প্রিয় ভিউয়ার্স, সবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইলাম। আমি আমির হোসেন সাগর। আপনারা যে করোনা ভাইরাসে আতঙ্ক সারা বিশ্ব, এর লগে বাংলাদেশের যে সরকারের যে নির্দেশ, আমরা সতর্ক থাকতে হইব, নির্দেশ মানতে হইব এবং যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাগুলো আমরা মানিয়ে চলাটা আমরা খুবই জরুরি হয়ে গেছে। আমরা আজকে দেখাইলাম সিলেটর সিলেট সুনামগঞ্জ সড়কর লামাখাজি, আপনারা জানেন লামাখাজি বাস পয়েন্ট এবং বিশ্বনাথর রোড, এটা বিশ্বনাথ পড়ে গেছে। আমরা ও এলাকা আপনারা দেখানোর চেষ্টা করি। এই এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি কিতা, যদিও অনেকেই মনে করা যে বা অনেকটা শুনছি আমরা যে লামাখাজি পয়েন্টও মানুষ নাই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষ আছে, এখনো কিছু মানুষ আছে। এই বিষয়গুলো আমরা আসলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছি তার কাছ থেকে একটু সহযোগিতা চাইলাম। আসলে সরকারি ঘোষণা যেটা হয়েছে, মানুষ ভিড় বান্ধা থাকতো না, কোনো জায়গা জড়ো হইতো না। হ্যাঁ, তোমার মুখেও কোনটা নাই কি মার্কস কই? পয়সা নাই? তুমি তো আরো দেখি আর মানুষের বেমার আছে ভাই। হ্যাঁ? পয়সা নাই হইয়া তো রিজিও করা হইয়া বেটি বেটি ফালদায় যখন যায়। হ্যাঁ, না না না, এগুলো ঠিক না। এখন পক্ষে একটা মাস্ক ব্যবহার করতে হয়। আচ্ছা, তুমি আমার লগে যাই মাস্ক একটা লইয়া দিন, বুঝছো নি? কিতা করবা এতে এখন? এখন তো ভালো আছো নি? দেশ বাঁচাইতে হইলে তো সরকারে মিলিয়ন মিলিয়ন টাকা মাথাত, মানে ওই যে লস নের সরকারে ইচ্ছা করি মানুষ বাঁচানির লাগে, আর আমরা যদি মাস্ক ব্যবহার করি না সে তো সমস্যা। তখন দেখি তোমার যোগ আছে কেন মাঝে এগুলো কি তার দোয়ানি, এগুলো কিতা দিয়া সেভলন হচ্ছে বুঝছি। সেভলনের পয়সা আছে, কিতা বাবালা আছো? মাস্ক কই? হ্যাঁ, নাই কইলে তো হইতো নাই। তোমরা কদিন পরে তো আর্মি রেবে দরিয়া ফিটাইব, কিনিয়া দিতাম। ওখানে তোমার পকেটে টাকা নাই? না না না, আমরা সচেতন থাকতে হইব। তুমি একজন গাড়ির চালক, তুমি জানো যে হাজার হাজার কোটি টাকা সরকারের লসর এবং গাড়ির মালিক সমিতির লসর, কিন্তু কিতার লাগি আমরা সেফ থাকার লাগি। এখন যদি মাস্ক ব্যবহার না করিয়া সেফ থাকো, এটা করতে তো মানে মানে জ্ঞানহীন মানুষের কাম করলে। আর এটা এমন একটা ভাইরাস, যে ভাইরাসটা হইলে আপনার ফ্যামিলির মানুষের হয়ে যাব। এর লাগি তো একটু ভয় থাকার দরকার। তোমার আছে নি মাস্ক? এখানে মাস্ক লও, নিজে সেফ থাকো, মানুষকে সেভ করো। কেটা কইছি বুঝলি, সেভ তো অবশ্যই করার দরকার। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি ঐতিহ্যবাহী লামাখাজি বাস পয়েন্ট এলাকা। আপনারা একটু দেখাইলাম। আমরা তো হয়তো সিলেট দেখাইছি, সিলেটের অবস্থা দেখাইছি। আজকে আপনারা লামাখাজি এখনও অনেক মানুষের মাস্ক ব্যবহার করে না। হদৌকা পাড়া যারা যাইরা তারা কিন্তু মাস্ক নাই। সরকার মিলিয়ন মিলিয়ন টাকা ঘাটতি মাথাত নেয়, কিন্তু মানুষ সচেতন হন না। এটা হইল কি আসলে খুবই দুঃখজনক। সরকারে বারবার বিভিন্ন টেলিভিশন বিভিন্নভাবে ঘোষণা করার বা বিভিন্ন সচেতন মহল থেকে ঘোষণা করার, ইউনিয়ন থেকে ঘোষণা করার, জেলা পরিষদ থেকে ঘোষণা করার যে সেফ থাকার লাগে, কিন্তু সেই ঘোষণাটা কিটা এরা শুনুন না নে। আমার প্রশ্ন হলো যে ওখানে আপনারা কমেন্ট করুকা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা এরা আরও কঠোর হইতে হইব, আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হইতে হইব, আর সবাই সচেতন করতে হইব। যারা বুঝেন না তারা কীভাবে বোঝানি লাগে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করতে হইব। মাস্কবিহীন যে জায়গা গোটা বিশ্ব আতঙ্কে আছে, সারা বিশ্বের মানুষ, ও জায়গাত যদি এখন মাস্ক ব্যবহার করে না মানুষে বুঝিয়াও দেহকা মাস্ক নাই। আপনারা দেখরা যে মাস্ক ছাড়াও এরা কিন্তু আটক। ভালো আসুন নি আপনি? মাস্ক লাগাইছেন নি? কিন্তু যারা লাগাইছেন না তারা কিতা করা যায়? আপনি মনে করেন যে কোনো নজরদারি করার দরকার আছে? হুম, সেফ না হইয়া যদি বারোইন অসুবিধা। তাইলে তাইলে আপনার দৃষ্টিতে হলো কি আইন শৃঙ্খলা বাহিনী একটু পদক্ষেপ নেওয়ার লাগে জরুরিভাবে, যেহেতু এই মুহূর্তে সরকার মিলিয়ন মিলিয়ন টাকা ঘাটতি কিন্তু মাথাত নেয়। কিতার লাগে আমরা মানুষের বাঁচাইলাম, আমরা কিন্তু মানুষ সচেতন নাই। এই যে দেখো আপনার মাস্ক হই আসেনি? নাই, দেখছেন? এই যে মাস্ক নাই, মাস্ক আছে নাই? মাস্ক আছে? দেখো
এখনও দেখা যায় আমরা গ্রাম অঞ্চলের বাজারগুলাত এটা হলো লামাকাজি পয়েন্ট বিশ্বনাথ পড়ছে, কিন্তু এই যে অবস্থা মাস্ক ছাড়া মানুষ হাঁটাচলা করে, কিন্তু সরকার যে মিলিয়ন মিলিয়ন টাকা আজকে গাড়ি ঘোড়া বন্ধ করিয়া সবটা বন্ধ করিয়া মিলিয়ন মিলিয়ন টাকা সরকার মাথা বুঝানের, কিন্তু আমরা তো বোঝা উচিত যে সরকারে এটা আমরা লাগিও করে, কিন্তু আমরা যদি এটা মানি না বুঝি না তাইলে তো সমস্যা। আমরা লামাকাজির বাস পয়েন্ট থাকি বিশ্বনাথ রোড এবং সিলেকশন এবং সড়ক থেকে আমরা একটা ভিডিও দিলাম আপনারা, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা কমেন্টগুলো আপনারা লেখবা, কারণ যে সময়টা সারা বিশ্বে আতঙ্ক আছে করোনা ভাইরাস মহামারী আকারের রূপ নেয় বিভিন্ন দেশও, বাংলাদেশেও যাতে মহামারী আকারের রূপ নেয় না প্রতিরোধ করার লাগে বিভিন্ন নির্দেশ দিছে সরকার এবং বিভিন্ন ইউনিয়ন থাকি উপজেলা থাকি, সেই নির্দেশগুলো কিন্তু আমরা মানিয়ে চললাম না। এটা হলো আসলে দুঃখজনক এবং কষ্টের। আপনারা দেখুক যে মাস্ক ছাড়া কতজন মানুষ আছে আর মাস্ক সহ কতজন আছে। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এইদিকে একটু সুদৃষ্টি দিবা, যাতে সরকারে ঘোষণা করছেন যে মাস্ক পিন্ধিয়া বাড়িতে হইব, সেফ থাকতে হইব, কিন্তু তারা যেহেতু সেফ নাই, এই সেফ থাকার লাগে আপনারা কিতা করা যায় এটা আপনারা দেখা আসলে কিতা করা যায়, এরা কিলা মাস্ক করা যায় এবং সচেতন করা যায়। হ্যাঁ কিতাবা মার্কস হইবা মার্কস হই না বাসাত রাখলে তো হইতো নাই, এগুলো তো সচেতন মানুষই হতে অসচেতন ও কই দেয় মার্কস হই হ্যাঁ তো আইলে তো হইতো না। এটা তো মারাত্মক একটা বিষয়, মহামারী আকারে রূপ নিয়ে যদি বাংলাদেশ নেয় তখন দৌড়িয়া কুল কিনার হয়ে যায়। এটা আমরা হয়তো অনেকে এখনো বুঝলাম না, কিন্তু এটা একটা মারাত্মক রোগ। এটা যদি আপনারও আপনার পরিবারও নিষ্পাপ বাচ্চান তো রয়ে যাব। আপনি তো এখন আসরা ঘুরেইরা যারা মাস্ক নাই, প্রয়োজন ছাড়া বাড়ানো উচিত না আমি মনে করি। প্রয়োজন থাকলে মাস্ক লাগাইয়া নিজে সেফলি বাড়াইতা হয়, আজকে বাড়াইলে সেফলি বাড়াও, কারণ আপনি যদি হন আপনার নিষ্পাপ বাচ্চা রইব নিশ্চিত, মিস নাই। এর লাগে বাচ্চান তো লাগে আপনার সেফ থাকতে হইব। এগুলো আমরা সব সচেতন হইতে হইব, কারণ সরকারে এই যে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন টাকা মানে লসর সরকারের রাজস্ব আয় একটা আছে, লসটা কিন্তু মাথাত ইচ্ছা করি নেন, সেটার লাগে মানুষ বাঁচতে এবার লাগে। আমরা ওদের এটা মানি না, তো সমস্যা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা বিশ্বনাথের লামাখাজি পয়েন্ট থেকে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের মতামত কমেন্ট লিখবেন এবং আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আমরা অন্য একটি জায়গা থেকে লাইভ দেবো, সেই লাইভের পক্ষে থাকবো।